এক দেখছিলাম মুকেশ আম্বানির ছেলের বিয়ে, আরেক দেখলাম ছাত্রদলের আবিদুল ইসলাম খানের বিয়ে। কি ছিল না সেখানে, কে ছিল না সেখানে। খাবারের আইটেম চিন্তা করেন, এখান থেকে সেখান পর্যন্ত যত ধরনের আইটেম মানুষের পছন্দের সবই ছিল। গোটা গোটা ছাগল থেকে শুরু কইরা কোরমা, পোলাও, বোরহানি, সব। গাড়ি গাড়ি মিষ্টি। কে ছিল না সেখানে। এমপি, মন্ত্রী, মিনিস্টার, সরকারি দল, বিরোধী দল, ছাত্র, যুবক, যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, সব। আয়োজনের ভেতরে কি ছিল না। বিশাল লাইটিং, বিশাল আলোকসজ্জা, সব কিছু ছিল। বিশাল ব্যাপার স্যাপার, এলাহি কাণ্ড, আভিজাত্য, সব কিছু মিলিয়ে নাচ, গান, হাম, নাচ, স্লোগান, মিছিল, মিটিং, সব। টাকার ডালা। তো কথা হচ্ছে যে আবিদুল ইসলাম খানের বাপের টাকা আছে কিংবা নিজের টাকা আছে, করছে, খুবই ভালো কথা, শুভকামনা। কিন্তু এই কাজটা যদি সাদিক কায়ুম করতো, তাইলে আজকে ফেসবুকে টিকা যাইতো না, অনলাইনে ঢুকতে পারতাম না। বিএনপির লোকজন পুরা ফেসবুক জুড়ে ভরাই ফেলতো যে সাদিক কায়ুম এত খরচপাতি কইরা, আয়োজন কইরা, ঘটা কইরা বিয়া শাদি করলো, এইটা কি সুন্নতি তরিকার বিয়া হইল। তারা বলতো যে বিয়েটাকে সহজ করতে হবে। বিএনপির লোকজন বলতো সাদিক কায়ুমকে যে বিয়েটাকে সহজ করতে হবে, ভাইয়া এত কঠিন বিয়ে করছেন, এখন তো দেশের যত ছাত্র নেতারা আছে তারা বিয়ে করতে ভয় পাইতেছে। যে সাদিক কায়ুমের মতো ওইরকম না করতে পারি, 10 ভাগের 1 ভাগও যদি না করতে পারি, তাহলে তো মানিজ্যত টিকে না। বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকজন আরো কি বলতো, বলতো যে সুন্নতি তরিকায় বিয়ে করতে হবে। এইভাবে এত খরচ করে মানুষ বিয়ে করে, মসজিদের ভেতরে খুরমা খেজুর দিয়ে বিয়ে করবেন। আপনারা বিয়েটারে এরকম এলাই কাণ্ড বানাই ফেলছেন, এটা কোনো কথা?